প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তোমরা যারা অঙ্ক সাবজেক্ট নিয়ে দুশ্চিন্তায় রয়েছ, আজকের ভিডিওটি দেখলে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে, কেননা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আজকের এই কোশ্চেন পেপারটি আলোচনা করব। এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই, তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী ষষ্ঠ, বিষয় অঙ্ক, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, নিচের বহু বিকল্পীয় প্রশ্নগুলির সঠিক উত্তর চিহ্নিত করো। 1 গুণ 6 = 6, অর্থাৎ তোমাদের দাগ নম্বর 1-এ 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, 1 অংশ সমান কত? উত্তর অপশন ডি 100%। কোশ্চেন নম্বর 2, 3টে কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ত্রিভুজ হবে? উত্তর হবে অপশন ডি সমবাহু ত্রিভুজ। তৃতীয় কোশ্চেন, 2 ঘন্টা 10 মিনিট ও 3 ঘন্টা 20 মিনিটের অনুপাত হলো? উত্তর হবে অপশন এ লঘু অনুপাত। চতুর্থ কোশ্চেন, -9 এর সঙ্গে কত যোগ করলে -20 হবে? উত্তর অপশন ডি -11। পঞ্চম কোশ্চেন, এক্স কে 5 দিয়ে গুণ করে গুণফল থেকে 6 বিয়োগ করলে বীজগণিতিক সংখ্যা মালাটি হয়? উত্তর হবে অপশন বি 5x - 6। কোশ্চেন নম্বর 6, পূর্ণবর্গ সংখ্যাটি হলো? উত্তর অপশন ডি 529, কেননা 529 23-এর বর্গ, অন্যগুলো পূর্ণবর্গ নয়। কোশ্চেন নম্বর 7, সুপ্রীত অঙ্কে 30-এর মধ্যে 27 নম্বর পেলে সে অঙ্কে পেয়েছে কত পার্সেন্ট? উত্তর অপশন সি 90%। কোশ্চেন নম্বর 8, 40 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে কি হবে? অপশন এ এক্সএল, অপশন বি এলএক্স, অপশন সি সিএলএক্স, অপশন ডি 4টে এক্স। 8 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 9, 625-এর বর্গমূলের বর্গমূল হবে? উত্তর অপশন সি 5। কোশ্চেন নম্বর 10, বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 15 সেমি হলে তার ব্যাসার্ধ কত হবে? উত্তর হবে অপশন সি 7.5 সেমি। দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। অর্থাৎ দাগ নম্বর 2-এ 6টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, LX কে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। উত্তর হবে 60। কোশ্চেন নম্বর 2, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো x থেকে 7 বিয়োগ। উত্তর হবে x - 7। নেক্সট, 50 টাকার 10% সমান কত টাকা? উত্তর হবে 5 টাকা। কোশ্চেন নম্বর 4, 0.05 সেমি সমান কত মিটার? উত্তর 0.0005 মিটার। কোশ্চেন নম্বর 5, সমবাহু ত্রিভুজের 3টে কোণের অনুপাত কত? উত্তর হবে 1:1:1। কোশ্চেন নম্বর 6, 25 মিটার উপরে ওঠা রাশিটির বিপরীত রাশিটি লেখো। উত্তর হবে -25 মিটার নিচে নামা। কোশ্চেন নম্বর 7, যে অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ তাকে কি অনুপাত বলে? উত্তর সমানুপাত। কোশ্চেন নম্বর 8, -61 এর পরম মান কত? উত্তর হবে 61। কোশ্চেন নম্বর 9, বৃত্তকলা কাকে বলে? উত্তর বৃত্তের কোনো জ্যা থেকে বৃত্তের পরিধির অন্তর্ভুক্ত অংশকে বৃত্তকলা বলে। দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টে। প্রথম প্রশ্ন, 0.17 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হয় ড্যাশ। উত্তর হবে 7/100। নেক্সট, রম্বসের প্রতিসাম্য অক্ষের সংখ্যা ড্যাশ। উত্তর হবে 2টি। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা অঙ্কন করা যায়। উত্তর হবে অসংখ্য। চতুর্থ প্রশ্ন,
এম এক্স এন ইজিক্যাল টু এন এক্স এম কে বলা হয় গুণের ড্যাশ। উত্তর পরিবর্তনশীল সূত্র। কোশ্চেন নম্বর 5, 2 টাকা ও 2 পয়সার মূল্যের অনুপাত ড্যাশ। উত্তর হবে 100:1। কোশ্চেন নম্বর 6, 2 ও 5-এর বর্গের সমষ্টি ড্যাশ। উত্তর হবে 29। দাগ নম্বর 4, নিচের 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 = 10। অর্থাৎ তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি থেকে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। প্রথম প্রশ্ন, 2014 সালের 1 ফেব্রুয়ারি শনিবার ছিল। 2014 সালের 1 মার্চ কি বার ছিল? উত্তর হবে শনিবার। কোশ্চেন নম্বর 2, 54, 18 x ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো। উত্তর হবে 6। তৃতীয় কোশ্চেন, আমার খাতার দাম ওয়াই টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 800 টাকা বেশি। মিহিরের খাতার দাম নির্ণয় করো। উত্তর হবে ওয়াই প্লাস 800 টাকা। চতুর্থ প্রশ্ন, সরল করো +20 এর বিপরীত সংখ্যা -7 এর পরম মান -8 +19 এর বিপরীত সংখ্যা। উত্তর হবে -38। কোশ্চেন নম্বর 5, নিচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো। নাম্বার 1, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। উত্তর ঠিক। নাম্বার 2, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এর উত্তর হবে ভুল। কোশ্চেন নম্বর 5, দুটি সংখ্যার লসাগু 329 এবং গসাগু 12, একটি সংখ্যা 84 হলে অপর সংখ্যাটি কত? এই প্রশ্নের উত্তর হবে 48। কোশ্চেন নম্বর 6, একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে তার নাম দাও। ওই ত্রিভুজের সমান বাহু দুটির নাম লেখো এবং অসমান কোণটির নাম লেখো। অথবা 7 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করো। 6 নম্বর প্রশ্নটি, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 7, 145 ও 232 এর গসাগু নির্ণয় করো। ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। দাগ নম্বর 5, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করো +7 -8। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কোশ্চেন নম্বর 2, সরল করো। সরলটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 3, অর্পণের বর্তমান বয়স m বছর। অর্পণের বোনের বয়স অর্পণের বয়সের 1/3 এবং অর্পণের দাদা অর্পণের চেয়ে 4 বছরের বড়। 7 বছর পর অর্পণের বোন ও দাদার বয়সের পার্থক্য কত হবে? এইরূপ প্রশ্ন তোমাদের পরীক্ষায় একটি আসবেই, তাই এইরকম প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। চতুর্থ প্রশ্ন, x = -2 + -3, y = 4 -(3) হলে x - y এবং x + y = কত? দাগ নম্বর 6, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 6 = 30। অর্থাৎ তোমাদের 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের অঙ্কের টেক্সট বুক খুঁটিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্র্যাকটিস করে যাবে। প্রথম প্রশ্ন, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পাওয়ায় যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর হবে 1944 টাকা। কোশ্চেন নম্বর 2, একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন দেওয়া রয়েছে। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় পরিসংখ্যান বিভাজন তালিকা একটি আসবেই, তাই পরিসংখ্যান বিভাজন তালিকা কিভাবে করতে হয় তা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। কোশ্চেন নম্বর 3, তোমাদের বিদ্যালয়ে শারীরিক শিক্ষার স্যার
তোমাদের 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়েছিলেন, আবার তোমাদের এক সময় বর্গাকারে সাজিয়েছিলেন, তাহলে ওই দিন বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্র এসেছিল? এই প্রশ্নের উত্তর হবে 900 জন। কোশ্চেন নাম্বার 4, একটি বই বাঁধাই করতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। 60টি বই বাঁধাই করতে কত ঘন্টা কত মিনিট সময় লাগবে নির্ণয় করো। নেক্সট কোশ্চেন, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 35 দিয়ে বিভাজ্য হবে? 4 এর প্রশ্নের উত্তর হবে 8 ঘন্টা 45 মিনিট এবং বি এর দাগের প্রশ্নের উত্তর হবে 234। কোশ্চেন নাম্বার 5, তিনটে ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32, সংখ্যা তিনটি কি কি হবে তা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর হবে 4, 6 ও 8। কোশ্চেন নাম্বার 6, 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? নেক্সট কোশ্চেন, এবছরে বাংলা পরীক্ষায় আমাদের ক্লাসের 80% ছাত্রছাত্রী 90 এর বেশি নম্বর পেয়েছে। মোট ছাত্রছাত্রী 80 জন হলে কতজন ছাত্রছাত্রী 90 এর বেশি নম্বর পেয়েছে? এই প্রশ্নের উত্তর হবে এর দাগের 90 ও 120 এবং বি এর দাগে 64 জন। কোশ্চেন নাম্বার 7, এক ধরনের গহনায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে। এই রকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে? কোশ্চেন নাম্বার 8, তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন, তোমার কাকার বয়স বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিন কম হলে তোমার কাকার বয়স নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের একটি জেলার বিভিন্ন বছরে মোট গম উৎপাদনের রাশি তত্ত্ব নিম্নরূপ। এই তত্ত্বের মাধ্যমে একটি স্তম্ভচিত্র প্রকাশ করো। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই আমার ভিডিওটি তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখলে, আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে।